আস্তে 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 দূরে কেন? না ওটা নেই না এখন ওখানে যাই নাই হ্যাঁ আমি সহ একটু ছানা খাবো আমাদের বাজার থেকে দুধ আসবে, নিজের ফার্ম আছে, ওখান থেকে বিলেই আমাদের ঘরে ঢুকবে। আমরা সামন থেকে এনে তারপরে কড়াই মধ্যে ডালবো, তারপরে উতাল তুলে ছানা কাটবো এবং ওই দুধ দিয়েই আমরা আপনি ক্ষীর, মাখন, মাওয়া, আপনার জর্জবিত আমাদের যতগুলো আইটেম আছে সব আমরা এই দুধ দিয়ে, নিজস্ব দুধ দিয়ে আমরা তৈরি করি। এই মালিকের অর্ডার আমাদের যে তুমি ভালো জিনিস খাওয়াবা, ভালো টাকা নিবা, প্রয়োজনে 2 টাকার কাছে 3 টাকা নেবা, কিন্তু তাদের মানে পারফেক্ট 100% গ্যারান্টি যেটা খাবার বলে সেটা দেওয়ার জন্য কাম্য থাকবা। এবং সেই প্রতিজ্ঞাটা আমরা ধরে রাখার জন্য তার ঘরে কারিগর আছি, সবাই মিলিতভাবে সামনে চেয়ার ওয়েটার ম্যাটার যা সব আছে আমরা সবাই মিলে কাম্য যে মালিকের পয় পরিষ্কার রেখে মানুষকে ভালো খাবার খাওয়াবো, এটাই আমাদের কাম্য। আমাদের গ্রাম থেকে দুধটা আসে, আসার পরে আমরা এলো এই দুধটা ছাঁকি, আগে দুধটা সেকে তারপরে দুধটা জাল দিই আবার শাক দিই, শাকান পরে তারপরে আমরা ছানাটা কাটি, ছানাটা কাইটা তারপরে আমরা জরা দিই। এটার মধ্যে চমচমের যে ছানাটা এটা জরা দেওয়া হয়। আর তারপরে আমাদের এলো রসমালাই করা হয়, মাওয়া করা হয়। এই দুধটা ছাইকে তারপরে সেখানে আমরা জাল দিয়ে আবার ছাইকে নিয়ে তারপর সেখানে আমরা দুধটা আবার মাওয়ায় দিই, রসমালাই করে দিই। ছানা করা বড় পরবর্তী আমরা ওখানে কী করি, দই বানাই, রসমালাই বানাই, ভালো চমচম বানাই, ওখানে ক্ষীর বানাই, জাফরান বানাই, অনেক ইত্যাদি স্পেশাল মিষ্টি বানাই। আমাদের মালিকের কথা, তুমি আমার কাছে সূক্ষ্ম বেতন নেবে, সূক্ষ্ম কাজ করবে, সবসময় চেষ্টা করবে আমাদের জিনিস উন্নত মানের হয়। যা লাগবে আমাদের কাছে তুমি আমার কাছে চাবা, তুমি উন্নত হয়। আমরা অরিজিনালি পুরাবাড়ির চমচম মানে এখানে তৈরি করি। আমার আব্বু ব্যবসাটা শুরু করে 1996 থেকে 2006-07 এসে ব্যবসাটা মোটামুটি বন্ধের মুখে ছিল। তখন আব্বুর সাথে এসে ব্যবসায় যোগ দিলাম। যোগ দেওয়ার পরে আমি ফিল করলাম আমাদের টাঙ্গাইলের পোড়াবাড়ির ঐতিহ্যটাকে মানে ফিরিয়ে আনার জন্য। ভেজালের ভিড়ে সেই সময়টা একদম মুখ থুবড়ে যাওয়ার মতো ব্যবসাটা। তো আমি চেষ্টা করছি সেটাকে তুলে ধরার জন্য এবং
গ্রাম থেকে অরিজিনাল বা এবং দেশি গাভীর দুধ এবং অরিজিনাল মাওয়ার সমন্বয়ে যেটা ক্ষীর, টাঙ্গাইলের চমচমের ঐতিহ্য যে ক্ষীর, সেটাকে পরিপূর্ণতা রেখে কাস্টমারকে সেই স্বাদটা ফিরিয়ে দিতে মনে হয় পেরেছি। কারণ কাস্টমার এখন এসে আমাকে এটা বলে যে দাদা, টাঙ্গাইলের মিষ্টির স্বাদটা মনে হয় আপনার কাছ থেকে কাছাকাছি যেতে পারছি। তখন আমার এই ব্যবসাটার সার্থকতা মনে হয় যে আমি এই সার্থকতাটা আমার পূর্ণতা পাইছে। এবং আমার এই ব্যবসাটা তেমন একটা লাভজনক না হলেও আমি এটাকে ধরে রাখছি জাস্ট আমাদের টাঙ্গাইলের এই প্রাচীন ঐতিহ্যটাকে মানুষের মাঝে টিকিয়ে রাখার জন্য।